আমন্ত্রণ উচ্চতর গণিতের আরও একটি ক্লাসের টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা 3.1 অর্থাৎ অনুশীলনী 3.1 এর যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো সমাধান করব। আজকের পর্বে আমরা এই প্রশ্নটি সমাধান করব। প্রশ্ন থাকছে কি দেখো, ত্রিভুজ ABC এর কোণ B সমান 60 ডিগ্রি হলে প্রমাণ করো যে AC স্কয়ার ইজ ইকুয়ালস টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার মাইনাস AB ইন্টু BC। আমরা এই জিনিসটা প্রমাণ করতে যাচ্ছি। তাহলে চলো তো এটা প্রমাণ করা যাক। দেখো, এটা প্রমাণ করার জন্য আমরা একটা চিত্র আঁকলাম। চিত্রটা হচ্ছে একটা ত্রিভুজ, যেখানে বলা হচ্ছে ত্রিভুজ ABC। তো আমি একটা ত্রিভুজের নাম দিয়ে দেই, ত্রিভুজ A আর B এবং C, যেখানে বলা হচ্ছে B কোণটা হলো 60 ডিগ্রি। তার মানে আমার এই কোণটা আপাতত 60 ডিগ্রি। ওকে, প্রমাণ করতে হবে AC স্কয়ার প্লাস AB স্কয়ার। তাহলে আমরা এক কাজ করি, এই প্রমাণটা করার জন্য A বিন্দু থেকে আমরা BC এর উপর একটা লম্ব টেনে দিই। এ বিন্দু থেকে বিসি এর উপর একটা লম্ব টেনে দিয়ে তার নাম দেই হচ্ছে এডি। এই যে নাম দিয়ে দিলাম এডি। তো এডি যে লম্বটা টানলাম, এখন আমার এই বিসিটা কিন্তু দুই ভাগ হয়ে গেল। বিসি দুই ভাগ হলে একটা সিডি, একটা হচ্ছে বিডি, একটা সিডি একটা বিডি। তো প্রথমে আমরা যেটা করব, এই বিসি নির্বাচন কিন্তু তুমি একদম প্রশ্ন দেখেই লিখতে পারবা। প্রশ্ন দেখে একদম মনে করি ত্রিভুজ এবিসি এর কোণ বি হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি এর বি কোণটা 60 ডিগ্রি। আর প্রমাণ করতে হবে কি? প্রমাণ করতে হবে, এখন মনে করো যেটা আমরা একদম প্রশ্নে যা আছে তা লিখে দিলাম। তাহলে প্রমাণ করতে হবে যে এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস এবি ইন্টু এসি। এই জিনিসটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণের জন্য প্রথমে তুমি যে কাজটা করবা, প্রথমে আমরা একদম সরাসরি প্রমাণে চলে যাই। প্রমাণের আগে আমাদের একটু কাজ আছে। কি কাজ বলো তো? এ বিন্দু থেকে বিসির উপর এটি লম্ব আঁকি। এটা আমরা একটু লিখে নিই যে অঙ্কন এ বিন্দু থেকে বিসি এর উপর বিসি বাহুর উপর এডি লম্ব টানি। তাহলে আমরা এই তথ্যটা একটু লিখে নিলাম, মানে অঙ্কনটা কি করেছি, এ বিন্দু থেকে বিসি এর উপর এডি লম্ব টানি। এখন চলো প্রমাণে চলে যাই। প্রমাণের প্রথম পর্যায়ে আমরা যেটা করব সেটা হচ্ছে কি বলতো, এই যে ত্রিভুজ এখানে দুইটা, দেখো লম্ব টানার ফলে এখানে দুইটা ত্রিভুজ হলো, ত্রিভুজ 1 এবং ত্রিভুজ 2। তো যে ত্রিভুজটা তোমার 60 ডিগ্রি কোণ আছে, এই ত্রিভুজটা অর্থাৎ 2 নম্বর ত্রিভুজটা, এই ত্রিভুজের মধ্যে আমি এই এবি, যেহেতু প্রমাণ করতে হবে এবি আর হচ্ছে বিসি, তাহলে এবির মধ্যে, এবি এবং বিডি এর মধ্যে বিসির জন্য আমি দেখো বিসিটাকে পুরোটা আমি পাবো না। এই ত্রিভুজের মধ্যে আমি এবিটাকে পাচ্ছি, পুরোটা পাচ্ছি। দেখো এই হচ্ছে আমার এবি, আর বিসিটা আসবে না, বিসির অর্ধেকটা আসবে। তাহলে এখানে বিডি, এই বিডি আর এবি এর মধ্যে একটা সম্পর্ক তৈরি করে নিব। তাহলে আমরা যদি দেখি যে এটা সমকোণী ত্রিভুজ, এই কোণটা হচ্ছে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এইটাকে আমরা বলছি সমকোণের অপোজিট সাইড, এটা হচ্ছে অতিভুজ, এবং এটা কোণ সংলগ্ন বাহুটা হচ্ছে ভূমি। তাহলে অতিভুজ আর ভূমি হলে আমরা কিন্তু cos থিটার সূত্র এখানে অ্যাপ্লাই করতে পারি। তাহলে আমরা কি জানি যে ত্রিভুজ, কি নাম ত্রিভুজের, এ বি ডি এর ক্ষেত্রে কি করা যায় বলো তো? কি করা যায়? এ বি ডি ত্রিভুজের ক্ষেত্রে cos থিটা, আমরা জানি যে cos থিটা, cos এত কত ডিগ্রি বলো তো? 60 ডিগ্রি। প্রশ্ন বলা 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রি ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি হচ্ছে বিডি আর অতিভুজ হলো এবি, বিডি বাই হচ্ছে এবি। তাহলে cos 60 এর মান কত? আমরা জানি যে cos 60 এর মান হচ্ছে হাফ। তাহলে এখানে লিখে দিলাম হচ্ছে হাফ ইজ ইকুয়ালস টু বিডি বাই হচ্ছে এবি। তো আমরা এখন আর গুণ করব। আর গুণ করলে কি পাচ্ছি বলো তো? এখানে আর গুণ করলে আমরা পাচ্ছি যে এবি সমান হচ্ছে 2 বিডি। এই যে একটা মান আমি মোটামুটি বের করে রাখলাম যে এবি সমান 2 বিডি। মনে রাখো এবি সমান 2 বিডি একটা ভ্যালু আমি বের করে রাখছি। এখন আমার এই চিত্রটাকে তো লাগবে, আমি একটু নিচের দিকে নিয়ে যাই, এবং এখন যেটা আমি করব, প্রথমে ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রে দেখো ত্রিভুজ এবিডি অর্থাৎ এই ত্রিভুজটা দেখো, এই যে তারকাচিহ্নিত ত্রিভুজটা, ত্রিভুজ এবিডি এর অতিভুজ হচ্ছে দেখো সমকোণের যে বিপরীত সাইড সেটা হচ্ছে অতিভুজ। এর ক্ষেত্রে তাহলে আমরা পিথাগোরাসের সূত্র দিতে পারবো। যেহেতু এটা সমকোণী ত্রিভুজ, তাহলে পিথাগোরাসের সূত্রটি কি? অতিভুজের উপর বর্গ করো, তার মানে এবি স্কয়ার সমান সমান কি হবে বলো তো? এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। তাহলে এ ডি স্কয়ার প্লাস হচ্ছে বি ডি স্কয়ার। এটাকে একটা মান আমি মোটামুটি বের করে রেখে দিলাম। দেখো প্রথমে এটাকে একটা সমীকরণ ধরে নাও 1 নম্বর, এটাকে ধরো 2 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন একটা কাজ করি আমরা। তো প্রথম ত্রিভুজ এবিডি এর কাজ হয়ে গেল। এবার এই ত্রিভুজটা, এই দেখো রাইট চিহ্ন দেওয়া আছে ত্রিভুজটা, ত্রিভুজ এবি এসিডি, এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা আরেকবার পিথাগোরাসের সূত্র দিব। তাহলে লিখব যে ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে যদি এটা সমকোণী ত্রিভুজ হয়, তাহলে আমরা জানি সমকোণের যে বিপরীত বাহু সেটা হচ্ছে অতিভুজ, আর এখানে আমাদের অতিভুজ হচ্ছে এসি। তাহলে লিখবো হচ্ছে এসি স্কয়ার। কি লিখবো? এসি স্কয়ার।
তাহলে এসি স্কোয়ার সমান সমান কি হবে? এসি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। খুব সহজে আমরা লিখতে পারবো এটা যে অতিভুজের বর্গ সমান অপর দুই বাহুর বর্গ, তার মানে এ ডি স্কোয়ার প্লাস হচ্ছে সি ডি স্কোয়ার। দেখো প্রমাণের আমাদের বাম পক্ষে আছে হচ্ছে এসি, তাহলে এসি কিন্তু চলে আসছে, আর ডান পক্ষটা সমান করতে পারলেই, অর্থাৎ প্রশ্নে যেটা আছে ওইটা করতে পারলেই মনে করো যে আমাদের প্রমাণটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে এখন এক কাজ করা যাক, এখানে আমরা এক কাজ করি, এই এডিটাকে রেখে দিই, এডিটা থাকলো, এই সিডিকে একটু ভেঙে ফেলবো কিভাবে? দেখো এই যে চিত্রটা দেখে তাকাও, এখানে টোটালটা হচ্ছে বিসি, বিসি থেকে যদি আমি বাদ দিই বিডি, তাহলে থাকবে হচ্ছে সিডি। কি থাকবে বলো তো? সিডি। তাহলে আমি এখানে লিখতে পারবো হচ্ছে বিসি মাইনাস হচ্ছে বিডি। এই সিডিকে আমি চাইলে এভাবেও লিখতে পারি, কারণ বিসি থেকে বিডি মাইনাস করলে হয় সিডি। তাহলে এটা কেন লিখছি? যেন আমি সূত্রটা এখানে বসায় যে জিনিসটা প্রমাণ করতে চাচ্ছি সেটা যেন প্রমাণ করতে পারি। তাহলে এখানে লেখো হচ্ছে এ ডি স্কোয়ার, এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, বিসিকে এ ধরো আর বিডিকে বি ধরো, ধরে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার। সূত্র বসাই দিলাম, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ বিসি থেকে তুমি যখন বিডিকে মাইনাস করবে তখন তুমি সিডি পাবা। তাই সিডিকে এভাবে লেখা যায়, আর একটাকে এ ধরে একটাকে বি ধরে আমরা সূত্র দিয়ে দিলাম। এখন আসলে একটু সামনের দিকে যাই। এই জায়গাতে এখন আমরা কি করব? আমরা একটা মান বের করে রাখছি, তুমি খেয়াল করো যে এডি প্লাস বিডি, তো এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার লেখা যাবে। আমার উত্তরে কিন্তু এবি স্কোয়ার আছে, এটা দরকার। তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার একটু সাজায় লিখবো। কি করব? একটু সাজায় লিখবো। তাহলে এডি স্কোয়ার, এই এডি স্কোয়ার প্লাস এই বিডি স্কোয়ারকে আমি চাইলে সামনে নিয়ে আসতে পারি, তো নিয়ে আসলাম এখানে। এই হচ্ছে বিডি স্কোয়ার প্লাস হচ্ছে এই যে বিসি স্কোয়ারকে একটু পরে লিখলাম। আচ্ছা, মাইনাস টু ইন্টু, একটু দেখো আমার এই জায়গাতে আমরা বের করছি যে এবি সমান টু বিডি, এবি সমান কি? টু বিডি। তো এইখানে একটু খেয়াল করে দেখো, টু ইন্টু এবি বিডি। তাহলে এখানে যদি আমি এই বিডিটাকে আগে লিখি, তো যেহেতু এতে গুণের সম্পর্ক আমি চাইলে এক্সচেঞ্জ করে লিখতে পারবো, বিডি ইন্টু বিসি লেখা যাবে। তাহলে একটু সাজায় গোছাই লিখলাম, কেন? আমি যেন মানগুলো সহজে বসাই দিতে পারি। তাহলে এডি স্কোয়ার এই যে বিডি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার টু ইন্টু বিডি ইন্টু বিসি। এবার চলো মানগুলো বসাই দিই। একটু খেয়াল করো, এক নম্বর সমীকরণের মধ্যে, এক নম্বর 2 নম্বর সমীকরণের মধ্যে দেখো এবি স্কোয়ার সমান এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার। তার মানে এই অংশের জন্য আমি কি করতে পারবো? এই যে এবি এডি প্লাস বিডি, এডি প্লাস বিডি এর জন্য এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার জন্য তুমি লিখতে পারবে এবি স্কোয়ার। তাহলে এখানে তুমি লিখে দাও হচ্ছে এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস টু, একটু খেয়াল করো এই যে টু বিডি, একটু টুটাকে আমি লিখলাম না, এই টু বিডি একটু দেখো আমরা ইকুয়েশন 1-এ বের করে রাখছি যে টু টু বিডি সমান হচ্ছে এবি, টু বিডি সমান কি? এ দেখো এই যে টু বিডি সমান হচ্ছে এবি। তাহলে টু বিডি সমান যদি এবি হয়, তাহলে টু ইন্টু বিডি, এই বিডির পরিবর্তে আমি কি লিখতে পারবো? এটার পরিবর্তে কি লিখতে পারবো? এবি। এ লিখে দিলাম হচ্ছে তোমার হচ্ছে এবি, আর বিসি তো আগে থেকে এখানে ছিল, সেটা এভাবে থেকে যাবে। আর দেখো আমার কিন্তু প্রমাণ হয়ে গেছে। আমরা শুরু করছিলাম এসি স্কোয়ার দিয়ে, তাহলে তুমি যদি এই লাইনগুলো চাও যে আরেকবার মাঝখান থেকে লিখে দিবা, তাও তুমি করতে পারো, যে বা এসি স্কোয়ার একই জিনিস আরেকবার লিখে দিলা, অথবা তুমি একবারে শেষেও লিখতে পারবে, এটা কোনো সমস্যা না। তাহলে এসি স্কোয়ার, সুতরাং এ সি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ বি স্কোয়ার প্লাস তোমার হচ্ছে বি সি স্কোয়ার, এই যে বিসি স্কোয়ার মাইনাস এ বি ইন্টু বিসি, মাইনাস এ বি ইন্টু বিসি। প্রমাণ হয়ে গেছে, একদম সহজ। তো আশা করি এই যে প্রমাণটা আমি করলাম, এই প্রমাণটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। ফিরে আসবে আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।